ওকে শাহিন কন্টিনিউ করেন ওখান থেকে। শাহিন আসছে নাকি? ও সবাই এসছে, শাহিন আসেনি শুধু। শাহিন আর কবির। আচ্ছা ওরা আসুক, আমরা পরেরটাতে যাই। কোথায় ছিলাম আমরা? নাম্বার সবার কি হয়ে গেছে নাকি বাকি আছে কেউ? রকিব, হ্যাঁ রাকিব মনে হয় বলেনি। রাকিব দেখো তো নাম্বার 7 ট্রাই করো। আচ্ছা রাকিবও নাই, শাহিন চলে আসছে, শাহিন শুরু করেন। আমি তো বলছিলাম স্যার ফাহিমতুন্নাদ দারসা ফাহিমতুন্নাদ দারসাল দারসা জাদিদু জাদিদু জাইদান জাইদান ইয়া বানাতু। ইয়া বানাতু। চমৎকার। এই জাদিদু বললেন, যেটা জাদিদুর কাজ কি? এটা তো হলো ওই দারসার অবজেক্ট। দারসার অবজেক্ট? দারসা কি ভার্ব? না না না, ফাহিমতুন্না হলো ভার্ব। ফাহিমতুন্না ভার্ব, তাহলে দারসার অবজেক্ট হয় কি করে? অবজেক্ট হয় ভার্ব। দারসা ভার্বের এটা হলো দারসা জাদিদু, নতুন লেসন। জাদিদুর কাজ কি এখানে? জাদিদুর কাজ হলো যে 10 গুণ বোঝাচ্ছে আর কি। 10 গুণ, অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? সাবজেক্টের অ্যাডজেক্টিভ। সাবজেক্ট না না, সাবজেক্ট কোনটা এখানে? দারসার অবজেক্টিভ। অবজেক্টিভ হ্যাঁ, দারসার যেটা সেটার অ্যাডজেক্টিভ হলো জাদিদু। জাদিদু তাহলে যেটা বললেন দারসা, এটা বললেন জাদিদু, এটা কি ধরনের আচরণ হলো? দারসা যদি বলেন তো জাদিদা বলতে হবে, জাদিদু কেন? ঠিক আছে শাহিন? জি। এটা কি বাকিরা বুঝতে পারছেন তো? এটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলে যার অ্যাডজেক্টিভ তাকে সর্বতোভাবে কোয়ালিফাই করতে হবে। তাহলে ওটা যদি আমি দারসা বলি, এটাকে জাদিদা বলতে হবে। ঠিক আছে তো না? জি। ওকে, এই নাম্বার 7 এটা রাকিবের জন্য। রাকিব দেখতে পাচ্ছ? আচ্ছা রাকিব আমি তো আনমিউট। আচ্ছা আমি আনমিউট ছিলাম। আচ্ছা আমি বলি এখন। হ্যালো, শোনা যাচ্ছে আন্নুর? হ্যাঁ শোনা যাচ্ছে। এটা কি জামিলা তু নাকি জামিলাতি? জামিলাতি ওই ইয়া আছে শেষে। তি নাই কিন্তু স্যার, ইয়ার কোনটা নাই। জামিলা তা হবে, ওই আগের নিয়মে তো তাই হয়। না জামিলাতি, জামিলাতা। জামিলাতি। কোটা দিতে ভুলে গেছে। জামিলাতি মিনাল ফাসলি বাদাত দারসি নাকি দারসা হবে? বাদাত দারসি। বাদাত দারসি। দারসি। বাদাত দারসি, হ্যাঁ। তাহলে জামিলাতি 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 একজন মানুষ নাকি? জামিলাতি হচ্ছে ওই যে জামিলুন। জামিলুন হচ্ছে কি? সখী। কলিগ। সখী স্যার, সখী। সখী, আচ্ছা সখী। ওটা সখা, এটা সখী। মিনাল ফাসলি। আচ্ছা, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে সে ক্লাসরুম থেকে কিছু একটা করলো, সেই সখী সে বের হয়ে যেতে পারে। বের হয়ে গেছে, হ্যাঁ। তাহলে জামিলাতি যদি হয় তাহলে হবে হলো এটা খারাজ না, খারাজ নাই। খারাজনা মানে হচ্ছে আমরা, খারাজনা মানে কিন্তু আমরা। ও মানে খারাজনা হচ্ছে ওই যে দে অল, দে অল ফিমেল খারাজনা।
জামিলাতি এটা এটা হলো কি সিঙ্গুলার, বহুবচন? এটা সিঙ্গুলার। সিঙ্গুলার হলে তো খারাজা হবে। হ্যাঁ, সিঙ্গুলার হলে খারাজা হয়, না। খারাজাত, খারাজা, ওই খারাজাত হওয়ার কথা। খরাজাত। খারাজাত, আচ্ছা এটা তো স্ত্রীলিঙ্গ। খারাজাত, জামিলাতি করতে হবে অনেক। কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে শাহিন? হ্যাঁ, জামিলাতি মানে আমার সখী, মাই সখী। জামিলাতি, হুম, মাই কলিগস। কলিগস, এক্সিটেড। খরাজাত কলিগ, কলিগ বা ক্লাসমেট, এখানে যখন ক্লাস থেকে আসছে এখানে ক্লাসমেট বলা ভালো হবে মনে হয়। ক্লাসমেট বলেন। খরাজাত, খরাজাত মিনাল ফাসলি বাদাত দারসি। আদাত দার্সি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নাম্বার 3 তে চলে যাই না? এগুলো পারবেন কি? প্র্যাকটিস করলে পারার কথা। কনফিডেন্ট নাকি আগাবো আমরা, পড়তে পড়তে আগাবো? আচ্ছা, এই আগাই যাই। চ্যাপ্টারে এটা ছাড়া আর পড়ানোর কিছু নাই, এটাই নাই। শেষ পড়া, এরপরে সব হলো প্র্যাকটিস। দিকে চলে গেলাম। আচ্ছা, এইবার নাম্বার 3 তেও কিছু নাই আর। নাম্বার 3 তে হচ্ছে, এখানে আপনার বোঝানোর চেষ্টা করছে যে কোনটা ফিল কোনটা ফাইল। ফিল মানে হচ্ছে ক্রিয়া, ফাইল হচ্ছে ডুয়ার অফ দি অ্যাকশন কিংবা সাবজেক্ট, যেটা আমরা আগে থেকে জানি যে জাহাবা, জাহাবা হচ্ছে ফিল, আর দামির মুস্তাতির, মুস্তাতির হচ্ছে ফাইল। মানে এটা হিডেন, এর মধ্যে ইনক্লুডেড আছে, ইনক্লুডেড আছে হি। জাহাবা মানে হলো হি ওয়েন্ট, জাহাবু, তাহলে জাহাবা এটা হলো ফিল আর এই ওয়াও হলো ফাইল। এটা আপনারা জানেন, তাও আমরা রিপিট করি রাকিবের জন্য, রাকিবের হয়তো এগুলো শেখা হয়নি। জাহাবা, এটা দেখেন যে জাহাবাত, জাহাবাত এটার মধ্যে ফিল হচ্ছে জাহাবা, তা এটাও ফাইল মুস্তাতির, অর্থাৎ হিডেন ফাইল আছে এর মধ্যে। আর তা হচ্ছে তাউত তানিসি, তাউত তানিসি মানে হচ্ছে নারীবাচক বা মহিলাবাচক তা। এটা জাহাব না, এটার ক্ষেত্রে জাহাব হলো ফিল, না হলো ফাইল। জাহাব তা, এটা তা হলো ফাইল। জাহাব তুম, তুম হলো ফাইল। ফাইল মানে হলো ডুয়ার অফ দ্য অ্যাকশন, মানে যিনি কাজটা করছেন, কিংবা আমরা অল্প কথায় সাবজেক্ট বলতে পারি। তাহলে এখানে জাহাব 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 এগুলো যা আছে, জাহাব হলো ভার্ব, আর এখানে না, তা, তুম, তি এগুলো হচ্ছে ফাইল অথবা সাবজেক্ট। তারপরে এটার ক্ষেত্রেও তাই, জাহাব তুন্না, তুন্না হলো সাবজেক্ট, এখানে তু হলো সাবজেক্ট, এটা না হলো সাবজেক্ট। এগুলো এর আগে আমরা আলোচনা করেছি, রাকিবের জন্য রিপিট করলাম। নাম্বার 4, নাম্বার 4 তে কি শাহিন, কি করতে হবে নাম্বার 4 এ? জি স্যার বলেন, শুনতে পাইনি একটু। করতে হবে নাম্বার 4। নাম্বার 4 ও স্যার ওই আপনার পরে বোঝা আর কি। পরে খরাজ আপনাকে তু, বলতে হবে যে কোনটা ফিল আর কোনটা মানে ফাইল কোনটা। ফাইল। এটা ওই আগের বুঝতে হবে যে তু, lesson। না, তারপরে ওয়া, হ্যাঁ হ্যাঁ না, আন্ডারলাইন করতে বলছে ফাইলটা, হ্যাঁ, তু, মিম, এইগুলা। ফাইলকে আইডেন্টিফাই করো। আন্ডারলাইন করতে বলছে। জি, আচ্ছা, এটাও মনে হয় আপনারা পারবেন, এখানে বুঝতেই পারতেছেন এটা হলো তু হলো ফাইল, এটা না ফাইল, 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 জালাসা না সামিয়া ওয়া, ওখানে না, এখানে হচ্ছে কি এটার মধ্যে কি না, হাফিজ, না, না না, না হাফিজ না। ফাইল,
না আকালতুম আচ্ছা, শারিফতুন্নাটা কি হবে? শারিফতুন্না, হ্যাঁ? শারিফতুন্নাটা কি হবে? ওকে, তুন্নাটা হলো ফাইল। তুন্না হলো ফাইল। তুন্না। তারপরে এটা ফাতাহা, ফাতাহার ফাইল কোনটা? হিডেন আছে। ইডেন, হ্যাঁ, মুস্তাতির। তারপরে এটা কি? ফাহিম তুন্না, এটা হলো তুন্না ফাইল। তুন্না, তুন্না ফাইল। আতাবতা, তা হলো ফাইল। গাসালাত, গাসালাতের ফাইল কোনটা? গাসালাত, তা তা, গাসালাতের ফাইল মুস্তাতির। রাইট, এটা হলো মুস্তাতির। Hidden এখানে আছে। এটাও কিন্তু একটা ফান। অনেকে এটা তা বলে ফেলবেন, এটা তা না আসলে। তা হচ্ছে তা, তাহলে কি এখানে? তাও তানিসি, স্ত্রীবাচক। ইতিবাচক, ফেমিনিনের তা, ফেমিনিনের চিহ্ন এটা। আচ্ছা, ফেমিনিনের তারপরে চিহ্ন। লাইবু, এটার ফাইল কোনটা? ওয়া ওয়া। আলিফ কি? আলিফ কি করে তাহলে এখানে? নাইব, এই আলিফটার কাজ কি? প্রোটেক্ট করা। ব্যারিকেড আলিফ দিছে। দিয়ে আলিফ protect করা। হচ্ছে আলিফ অফ প্রোটেকশন, প্রোটেক্ট করার জন্য এই আলিফটা দেওয়া হয়। আচ্ছা, তারপরে দাখালা, দাখালার ফাইল কোনটা? হিডেন হিডেন মুস্তাতির। হিডেন, ওকে। দারাবাত, এটার ফাইল কোনটা? এটাও মুস্তাতির। এটা মুস্তাতির। হিডেন। দারাবাত, আর তা হচ্ছে তাও তানিসি। নাম্বার 5, এটা কি করতে হবে শাহিন? এটা হলো ওই আপনার জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু দিয়ে এরকম ওই এটা ওই পরে জানা বোঝা আর কি। inseparable pronoun that are attached to the madi. মানে কি এটা? জাহাবতা, জাহাবতি মানে ফাইল কোনগুলা সব আলাদা করছে। তার মানে দেখেন, আমরা যে প্রোনাউন শিখেছি এর আগে, প্রোনাউন শিখেছি কোনগুলো? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এই যে 14টা প্রোনাউন, এটা হলো মারফু ফর্মে আছে, তাই না? তারপরে এরপরে আমরা 14টা প্রোনাউন শিখেছি অ্যাটাচ প্রোনাউন, যেটা মাজরুর অথবা মানসুব দুই ভাবেই ব্যবহার করা যায়। হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, কা, হুমা, হুম, হি, হুমা, হুন্না, ইয়া, না। এই যে 14টা শিখেছি, এটা অ্যাটাচ প্রোনাউন, এটা মাজরুর অথবা মানসুব দুই ভাবেই ব্যবহার করা যায়। আর এখানে আমরা ভার্বের সাথে এইমাত্র যেটা শিখলাম, যেটা ফাইল বললাম, অথবা আরেকটা কি বললাম, ফাইল অথবা ডুয়ার অফ দ্য অ্যাকশন যেটাকে বললাম, এইটাও কিন্তু প্রোনাউন। এই প্রোনাউনকে, এটাও কিন্তু অ্যাটাচ প্রোনাউন। তাহলে এই অ্যাটাচ প্রোনাউন কোন ফর্মে আছে? এটা কি মারফু না মাজরুর না মানসুব? কে বলতে পারবেন? আবার একটু প্রশ্নটা বলেন। হ্যাঁ, প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা কি অন্য কেউ বুঝেছেন? না স্যার, আবার বলেন। দ্বিগুণ নবী ভাই বুঝেছেন প্রশ্নটা? না, আমিও বুঝিনি। বুঝেননি? কেউ কি বুঝেছেন প্রশ্নটা? কেউ বুঝেননি, ওকে। আমরা যে প্রোনাউন ব্যবহার করেছি, 14টা প্রোনাউন হলো হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এটা তো মনে আছে আপনাদের, না? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন কি? হ্যালো, কেমন হয়? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি স্যার। মাঝে মাঝে কেটে যাচ্ছে। শুনতে পাচ্ছেন আমার কথা? মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। মাঝখানে আমার একটা ফোন চলে আসছিল, ওই অনেক সময় ফোন আসলে নেটওয়ার্কটা ডিস্টার্ব করে। আচ্ছা, আবারও বলি প্রশ্নটা, যে আমরা যে
14টা প্রোনাউন শিখেছি, একদম শুরু থেকে যেটা শিখে আসতেছি, হুয়া হুমা জি। হুম, ইয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, এই যে প্রোনাউন, এই প্রোনাউন গুলো কোন ফর্মে আছে এটা কি জানেন? মানে মারফু, মাজরুর না মানসুব? বলেন। মারফু। মারফু ফর্মে আছে। এরপরে এরপরে 14টা শিখেছিলাম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না। এটা, এগুলো প্রোনাউন, এগুলো কোন ফর্মে আছে? মাজরুর ফর্মে। মাজরুর। দুই মাজরুর। মাজরুর মাজরুর, মানসুব 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 দুইটাই। মাজরুর মাজরুর এবং মানসুব দুই ফর্মেই থাকে। মানসুব। মানসুব। জি। মাজরুর এবং মানসুব। কখন এটা মাজরুর হয়? মাজরুর মানে মাজরুরের একটা পসেসিভ এক্সাম্পল প্রোনাউন দেন। তখন হয়। মাজরুরের একটা এক্সাম্পল দেন। আহ, যেমন কিতাবি, কিতাবি রাইট, কিতাবি, আমার বই। আমার বই, কিতাবি। মানসুবের একটা এক্সাম্পল দেন। মানসুব হলো কিতাবতা। হুম, না না, মানসুবের একটা এক্সাম্পল দেন। আহ, কি ব্যাপার, কেউ দিতে পারছেন না? যেমন কিতাব না, কিতাব না, কিতাব না মানে কি? আমাদের বই, জাহাবনা, আমার বই। জাহাবনা। না না, জাহাবনা, জাহাবনা। তাহলে আমরা নির্দিষ্ট করে বলি, শাহিন, জি। এই যে অ্যাটাচ প্রোনাউন যেটা, এই প্রোনাউনকে মাজরুর হিসাবে ব্যবহার করেন। যে কোনো একটা প্রোনাউন নিয়ে মাজরুর হিসাবে ব্যবহার করেন। নেন, যে কোনো একটা প্রোনাউন নেন, নিয়ে মাজরুর হিসাবে ব্যবহার করে দেখা। জাহাবু। জাহাবু, ওকে। এর মধ্যে প্রোনাউন কোনটা? প্রোনাউন উ ওয়াপেশ উ, বু, এই যে বু পে বু ওয়াপেশ বু। গোলমাল লেগে যাচ্ছে স্যার। গোলমাল লেগে গেছে, অসুবিধা নেই। ফেরদৌসের আপা বলেন, অ্যাটাচ প্রোনাউন যে কোনো একটা নেন এবং সেটাকে মাজরুর হিসাবে ব্যবহার করেন। মানসুব। না, মাজরুর হিসাবে করেন। মানুষকে কাতে কিতাবুকা, কিতাবুকা কি? ওকে, ফেরদৌসের আপা বোধহয় শুনতে পাচ্ছেন না। কবিরের কাছে যাই। কবির, হ্যাঁ, একটা অ্যাটাচ প্রোনাউনকে মাজরুর হিসাবে ব্যবহার করো। একটা pronoun, যে কোনো একটা অ্যাটাচ প্রোনাউনের নাম বলো। একটা প্রোনাউন হইতেছে তোমার না হইতে পারে, না, আন্তা। ওকে, না, না বলো না। আন্তা, আন্তা না। কিন্তু অ্যাটাচ প্রোনাউন না। আন্তা ইন্ডিপেন্ডেন্ট। নাটা না, না না, না, ওকে। না হচ্ছে আমাদের, তারপর হচ্ছে ভাই, জাহাবনা। না মাজরুর তো। মানে বাকিদের বলার দরকার নাই, যখন আপনাদেরকে বলতে বললাম তখন বলেননি, এখন আর বলবেন না। এখন যাকে জিজ্ঞাসা করতেছি উনি জাহাব, এটা না তো আর মাজরুর হচ্ছে না, নাকে তো আর মাজরুর করা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তার মানে আমি আসলে আপনাদেরকে কনসেপ্টটা বোঝাতে পারিনি। আমি আবার বলি, এই বিষয়টা আমি আরেকবার আলোচনা করি। দেখেন, আমরা যখন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, এই যে প্রোনাউন গুলো পড়লাম, এগুলো মারফু ফর্মে আছে। মারফুর কাজ হচ্ছে এটাকে আমি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। যেমন হুয়া মুদাররিসুন,
হি ইজ এ টিচার, এই হুয়া হলো সাবজেক্ট, এটা মারফু, সাবজেক্ট ইজ অলওয়েজ মারফু। আর অ্যাটাচ প্রোনাউন যখন হচ্ছে, হুয়া মানে হলো হি, আর হু মানে যখন অ্যাটাচ প্রোনাউন হু, সেটা মানে হলো হিজ। আমরা যদি বলি কিতাবু হু, তখন বোঝা যাচ্ছে এটা হিজ বুক, তার বই। অ্যাটাচ প্রোনাউন হিজ বুক, হিজ বুক মানে কি, তাহলে এই বইয়ের মালিক হচ্ছে হি, তখন এই হিটা হচ্ছে মাজরুর, সম্বন্ধ কারক, তার বই, ষষ্ঠী বিভক্তি। তার মানে কি, এই যে হু, এই হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এই যে প্যাটার্নটা, এগুলো হচ্ছে মাজরুর ফর্মে হচ্ছে। যদি আমরা বলতে চাই যে তোমার বই, তখন আমরা বলবো কিতাবু কা অথবা কিতাবু কি, মেল অথবা ফিমেল। এই কা অথবা কি, এটা হলো মাজরুর, কারণ এটা তোমার বই, তার বই, তোমাদের বই। যদি আমরা বলতে চাই যে আমাদের বই, তখন আমরা বলবো কিতাবু না, আমাদের বই। তাহলে এটার আমরা ব্যবহার করলাম এটাকে মাজরুর হিসাবে, আমাদের বই। ঠিক আছে, তো এটা না, বুঝতে পারছো? তোমার ইয়াতে যেটা হচ্ছে, তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে যে আমরা তো মাজরুর মানে হচ্ছে যে ধরি, তুমি এখন যেটা বলতেছো সেটা তো আমরা কিতাবু না, নাই তো আমরা জের পাচ্ছি না। নরমালি আমরা যেটা আমাদের নরমাল সেন্স, সেটা হলো মাজরুর মানে হচ্ছে জের, কিন্তু এই জায়গায় তুমি তো কিতাবু না, না তো আমরা কি বলে মানসুব। মানসুব বুঝতেছি। হ্যাঁ, এই জন্য আমাদের এটা বুঝতে পারিনি আমরা, এখন হ্যাঁ, বুঝতে পারছি আর যে, আর হচ্ছে এখন বুঝতে পারছি যে যে এটা এই আমাদের ওই জন্য হইছে এটা মাজরুর। আর অ্যাটাচ প্রোনাউন গুলো তো সবই মাজরুর আর মানসুব, কিন্তু আমরা বুঝতে ভুল করছি। কিতাবু হু বলতে মনে হচ্ছে হু হচ্ছে মারফু, হ্যাঁ, এরকম right. এরকম ভাবছিলাম আমি। হ্যাঁ, এগুলো তো হ্যাঁ, পজিটিভ প্রোনাউন গুলা মাজরুর, কিন্তু এই পজিটিভ এগুলো তো প্রোনাউন গুলা। সবই হচ্ছে মাজরুর আর মানসুব, রাইট। তো এটা ভুল হয়েছে আমাদের। আমরা যখন এই প্রোনাউন গুলো আমরা পড়লাম, প্রোনাউন কিন্তু শুরুতেই বলা আছে এগুলো হচ্ছে মারফু, আর এগুলো হচ্ছে হ্যাঁ, হয় এখন মাজরুর, মনে হচ্ছে সেটা। হয় মাজরুর অথবা মানসুব। যদি নাউনের সাথে হ্যাঁ। যুক্ত হয় তাহলে সেটা হবে মাজরুর, ভার্বের সাথে যুক্ত হলে মানসুব। ক্লিয়ার তো এটা, না? আচ্ছা, মনে পড়ছে। বাংলায় একটা উদাহরণ দিছিলাম আন্নুর, সেটা আমার মনে আছে। ওই যে রহিম হলো মারফু, হ্যাঁ। রহিমের হলো মাজরুর, আর রহিম কে হলো মানসুব। রাইট, রাইট। এটা এরকম একটা উদাহরণ দিছিলা না? হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক। তো আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে যে কবির যে কথাটা বললো যে মাজরুর মানে তো আমরা জানি কাসরা, তাই না? মাজরুর মানে কাসরা, এটা আমরা প্রাথমিকভাবে শিখেছিলাম। কিন্তু যখন আমরা প্রোনাউন নিয়ে কাজ করি, প্রোনাউন কিন্তু মাবনি, প্রোনাউনের কোনো চেঞ্জ নাই, মানে ওর ফাংশন নেই। যাই হোক না কেন, মানসুব, মাজরুর, মারফু যাই হোক না কেন, এটা কিন্তু আগের মতোই থাকবে। মানে হুয়া সারা জীবন হুয়া, হা সারা জীবন হা, ওর কিন্তু চেঞ্জ নাই। এরকম চেঞ্জ নাই আরো জিনিস আছে, হাজা, হাজিহি, এগুলোরও কোনো চেঞ্জ নাই। অর্থাৎ মাজরুর, মানসুব, মারফু ফর্মে ও একই রকম থাকে। তো এই অ্যাটাচ প্রোনাউন যেগুলো, এগুলো কিন্তু এই প্রোনাউন, এটা প্রোনাউনের কোনো চেঞ্জ নাই। ওই চেঞ্জটা শুধু এফেক্ট করবে নাউনকে। কাসরা হবে, যে মাজরুর হলে কাসরা, মানসুব হলে ফাতা, এগুলো শুধুমাত্র নাউনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, প্রোনাউনের ক্ষেত্রে না। আচ্ছা, এনিওয়ে, এবার তাহলে আমরা মনে হয় এবার খানিকটা বুঝতে পেরেছি, তাই না? এবার আমরা চলে যাই যে এবার আমরা এই অ্যাটাচ প্রোনাউনকে কি বলে মানসুব হিসেবে ব্যবহার করতে হবে। এটা একটু ব্যবহার করে দেখান সিদ্দিকুর নবী ভাই। যে কোনো একটা অ্যাটাচ প্রোনাউন নেন, সেটাকে মানসুব হিসেবে ব্যবহার করেন। অ্যাটাচ প্রোনাউন যেমন কা যদি নেই আমি, কা। আচ্ছা, তাহলে এটা হলো, আমি যে কোনো একটা ভার্ব দিয়ে এখন বলবো, তাই না? যেমন
একটা ভার্বের সাথে তো কা দিয়ে বললে একটাই হবে। হ্যাঁ, করেন না। কা দিয়ে হবে কেন? কা না তো, সরি। যেমন খরাজিতা, তা দিয়ে বললাম খরাজিতা। খারাজ খরাজিতা, খারাজতা তা দিয়ে খারাজতা না, এর মধ্যে খরাজিতা। অ্যাটাচ প্রোনাউন কোনটা? অ্যাটাচ প্রোনাউন হলো তা। এটা তা তা তো অ্যাটাচ প্রোনাউন না। অ্যাটাচ না, প্রোনাউন এটা না, কা। এটা তাতে কা। অ্যাটাচ প্রোনাউন নাই। আপনি Attach দেখেন কা, pronoun হলো কা, কা। ইউ 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 আর কি। আচ্ছা, হ্যাঁ, ইউ ইউ কা, হ্যাঁ, কা বলেন, কা দিয়ে একটা বলেন, একটা কা দিয়ে তো আসলে নাই। না না, আমি কা যে অ্যাটাচ প্রোনাউন হিসেবে ব্যবহার করেন আপনি, মানসুব হিসেবে ব্যবহার আচ্ছা, করে তাহলে দেখান। আচ্ছা, যেমন কিতাবুকা মানসুব হিসাবে তো আপনার মানসুব এর হিসাবে, সাথে হ্যাঁ, হবে না। মাজরুর হিসাবে তো আমরা শেষ করে ফেললাম। কিতাবু কা জি। অথবা কিতাবু না, এগুলো তো আমরা ডান। আমরা এখন মানসুবে চলে এসেছি। মানসুব হিসেবে কাকে মানসুব হিসেবে ব্যবহার করেন। অসুবিধা হচ্ছে না? ওকে, কোনো অসুবিধা জি। নাই। আপনারা দেখেন আবার ওই ফর্মুলার দিকে তাকান, যে এই হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এই যে 14টা প্রোনাউন, এই 14টা প্রোনাউন মাজরুরও হতে পারে, মানসুবও হতে পারে। যখন এটা নাউনের পেছনে গিয়ে যুক্ত হয় তখন সেটা মাজরুর, যখন ভার্বের শেষে গিয়ে যুক্ত হয় তখন সেটা মানসুব। এই কারণে আমরা মাজরুর জি। হিসেবে যখন ব্যবহার করলাম, আমাদের বই, আমরা বললাম কিতাবু না, আমাদের বই, তখন এটা হয়ে গেল মাজরুর, আমাদের বই। এখন আপনি যে কোনো একটা ভার্ব নেন, যে কোনো একটা অ্যাটাচ প্রোনাউন নেন, আপনি নিয়েছেন অলরেডি কা, এই কাটাকে মানসুব হিসেবে ব্যবহার করেন। হচ্ছে না? না, অসুবিধা হচ্ছে? এটা কোশ্চেনটা খুব এইবার সহজ। স্যার আমি পারবো মনে হয়, এইবার হ্যাঁ, বুঝছি। পারবেন, ওকে বলেন। কাতাবা কা, কাতাবা কা, এটা ট্রান্সলেট করেন। মানে এরকম তারপরে আপনার না না, এটা ট্রান্সলেট করেন, কাতাবাকাকে ট্রান্সলেট করেন। কাতাবা মানে তো হলো লেখা বোধ হয়। তাই না স্যার? কাতাবা মানে হ্যাঁ, কি লেখা কাতাবা না? মানে লেখা, হ্যাঁ, ট্রান্সলেট করেন। মানে ডিড ইউ রিড, রাইট? হ্যাঁ, ডিড কোত্থেকে আসলো? ওর আচ্ছা, আমি একটাই বলি, সেটা হলো হ্যাঁ, যে আমরা যখন কোনো নাউনের সাথে অ্যাটাচ নাউন গুলা করতেছি তখন কিন্তু এক ধরনের, আর যখন ভার্বের সাথে করতেছি তখন ভার্বটাই কিন্তু অন্যভাবে হচ্ছে, ওই জিনিসগুলোতে ইউজ হচ্ছে না। যেমন কা কুমা কুম, এটা তো ভার্বের সাথে যুক্ত হবে না। হ্যাঁ, হবে না, না, হবে, হচ্ছে হবে। না তো। যুক্ত করে দিলেই যুক্ত হবে। আচ্ছা, তাহলে ওকে, যেমন আমি আপনি জাহাবা, হ্যাঁ, জাহাবার সাথে আপনি কাজ যুক্ত করতে পারবেন। জাহাবার সাথে করার দরকার নাই, যেটার সাথে পারবেন সেটার সাথে করেন। আপনি জাহাবা না দিয়ে দাঁড়াবা দেন, দাঁড়াবা কা, কাতাবা, কাতাবা। দাঁড়াবা কা, দাঁড়াবা মানে হলো মার দেওয়া, হ্যাঁ, হিট করা। দাঁড়াবা, দাঁড়াবা মানে আচ্ছা, কি? হি হিট। দাঁড়াবা কা, হি হিট ইউ, তাই না? বুঝতে পারছি। দাঁড়াবা কা, তার মানে জাহাবা, ফরাজা, এগুলাতে তো আপনার জাহাবা এগুলা দিয়ে হবে না, হবে এটি না। জাহাবা তো হ্যাঁ, ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে তো আপনি ইন্ট্রানজিটিভ অবজেক্ট ভার্বে দিতে পারবেন না, অবজেক্ট থাকে। অবজেক্ট থাকবে না। তো সেখানে আপনি কেন, মানে এটা মানসুবের কোনো কিছু তো যুক্ত হওয়ার কোনো কারণ নাই। রয়তা কা হয় স্যার, রয়তা কা। ইয়েস, রায় তাকা। রায় তাকা মানে কি? রয়তা মানে দেখা। আই স, হ্যাঁ, রয়, রয় রায়তা মানে দেখা। দেখা। হি স ইউ। এ রায় তাকা মানে কি? ট্রান্সলেট করেন। রায়তা কা মানে হি স ইউ। ইউ স ইউ। হি গুলাই ফেলতেছেন তো।
রাআইতা মানে কি? রাআইতা রাআইতা মানে রাআইতা মানে কি? রাআইতা মানে হলো ইউ স। I saw. ও You saw. আপনি বলতে পারেন রায়া রাআইতু, মানে দেখা, রায় মানে দেখা। রাআইতু কা, এটা বলতে পারেন আই স ইউ। রাআইতুকা, রাআইতু কা, আই স ইউ। দারাবতু কা, আই হিট ইউ। তাই না? তা কিংবা